দেশের কোনো সংবিধান কোনো কিছু না মানিয়া জোর দখল করেছে বাংলাদেশ। ইউনুস ক্রিমিনাল, একটা গুন্ডা এবং লীগের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশে। প্রধান চিফ অ্যাডভাইজার এন আসিফ মাহমুদ ফর দ্য মোমেন্ট নিষিদ্ধ। ব্যাড নিউজ ফর আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের সকল নেতা কর্মীদের দলে দলে হত্যা করছে, খুন করছে, মামলা দিচ্ছে, মিথ্যা মামলা। তো এখন হয়তো অনেকেই বিভিন্ন জায়গায় আমরা শুনতে পেয়েছি যে সমন্বয়ক নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্ম করা হচ্ছে, দাদাবাজির মতো ঘটনা ঘটছে, যেটি কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নিন্দা জানানো হয়েছে। এবং এই বিষয়গুলো রোধ করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু কয়েকটি উপকমিটি দিয়েছে। ডক্টর ইউনূস এসছেন, 1 মাসের মতো সময় হয়েছে যে বাংলাদেশের দায়িত্ব তিনি নিয়েছেন। তিনি তার হাতে কোনো আলাদিনের চেরাগ আছে, তিনি রাতারাতি দেশটা পাল্টে ফেলতে পারবেন, আমি সেটা মনে করি না। আমি মনে করি বাংলাদেশের সব নাগরিকেরা যদি চান, সবার অংশগ্রহণে একটা সুন্দর বাংলাদেশ হওয়া সম্ভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মধ্যে আছি রিয়াদ ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন স্বৈরাচার খুনি শেখ হাসিনা ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ইতিমধ্যে ব্যাপকভাবে একটা বিষয় দাবি উঠেছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। অন্যদিকে এই বিষয়টা নিয়ে যদিও কিছুদিন আগে মুখ খুলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার। তিনি বলতেছেন তিনি আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধের পক্ষে নয়। অন্যদিকে এবার আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ ঘোষণা করলেন অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ। এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো। অন্যদিকে এবার আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যাতে আবার পরবর্তী পুনরায় দেশে ফিরিয়ে এনে তার গদিতে তাকে বসানো হয়, সে কারণে বিদেশে আমেরিকায় মানববন্ধন করেছে একদল প্রবাসী বাংলাদেশি। সেটা নিয়ে বিস্তারিত দেখবো। অন্যদিকে আপনারা ইতিমধ্যে জানেন যে সার্জিস আলম সহ দেশের বিভিন্ন জায়গায় সমন্বয়কদের যে একটা জনসভা বা একটা সমাবেশ করার যে একটা দাবি উঠেছে, সেখানে কিন্তু গতকাল নরসিংদীতে গিয়ে ব্যাপকভাবে অপমানিত হয়েছেন সমন্বয়কের অন্যতম সদস্য সার্জিস আলম। তো দর্শক, সে বিষয়টা নিয়ে দেখবো। অন্যদিকে ইতিমধ্যে আপনারা জানেন যে ডক্টর ইউনূস স্যারকে নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে মানুষ যে তার প্রতি একটা আগ্রহ দেখাচ্ছে বা তার আলোচনা করতেছেন। অনেকে দেখতেছি তার কাজগুলো নিয়ে অনেকে সমালোচনা করতেছেন। এবার সে বিষয়টা নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশি প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিন। তিনি ইতিমধ্যে বেশ কিছু মন্তব্য করেছেন, তার মন্তব্যগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ইতিমধ্যে আপনি আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজকের যে ব্যাপক বা ভাইরাল সেই ভিডিওগুলো আমি একত্র করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্তে নাটেন একটা লাইক দিয়ে সবাই ভিডিও ধৈর্য সহকারে দেখেন। এই ইললিগ্যাল গভর্নমেন্টকে উৎখাত করার জন্য যে সংগ্রাম করছি তাতে সহযোগিতা করতে এরা বাংলাদেশের কোনো আইন, দেশের কোনো সংবিধান কোনো কিছু না মানিয়া জোর দখল করেছে বাংলাদেশ। ইউনুস ক্রিমিনাল, একটা গুন্ডা এবং একটা কনভিক্টেড আসামি। এই আসামির সাথে যারা গিয়েছে তারা সবাই ক্রিমিনাল কাজ করেছে। গত 1 মাসে তারা 30,000-এর উপরে বাড়ি ধ্বংস করেছে, 6,000-এর উপর ঘরে মানুষকে হত্যা করেছে। এর জন্য এদেরকে এখনই উৎখাত করে এদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করে জননেত্রী শেখ হাসিনাকে তার যথাযোগ্য মর্যাদা নিয়ে দেশকে নিয়ে আসবো। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আমরা হাজার হাজার প্রবাসী বাঙালিরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমবেত হয়েছি। আমরা এখানে অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অনির্বাচিত তথাকথিত একটি সরকার বাংলাদেশে হত্যা, সন্ত্রাস, অগ্নিসংযোগ করছে। আমরা আজকে ব্রিটিশ পার্লামেন্ট এর এমপি এবং মন্ত্রীদের এটাই জানাতে চাই, আজকের বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী বিহীন বাংলাদেশে আজকে প্রতিদিন মানুষকে হত্যা করা হচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের সকল নেতা কর্মীদের দলে দলে হত্যা করছে, খুন করছে, মামলা দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশকে মধ্যমের বাংলাদেশে নিয়ে গিয়েছিলেন, আজকের সেই বাংলাদেশকে তলানিতে নিয়ে গেছে এবং বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সকল নেতা কর্মীদের নামে মাননীয় প্রধানমন্ত্রী সহ হাজার হাজার মিথ্যা মামলা দিচ্ছে। আমরা এই মিথ্যা মামলা থেকে, এই অরাজকতা থেকে, এই বিশৃঙ্খলা থেকে, আমরা এই গণতন্ত্রের শূন্যতা থেকে আমরা মুক্তি চাই। আমরা বিশ্বাস করি, আমরা আজকে এমপি মন্ত্রীদের জানান দিয়েছি, একমাত্র সম্ভব বাংলাদেশের সফল নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সসম্মানে ফিরিয়ে এনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই, মানবাধিকারের বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশে আমরা একটা আধুনিক সমাজ, উন্নত বাংলাদেশ করতে চাই। আমাদের সংবিধানে যে এক ব্যক্তি কেন্দ্রিক কাঠামো, যেখানে এক ব্যক্তি সবচেয়ে বেশি পাওয়ার হোল্ড করে, সেই কাঠামোটি রয়ে গেছে। আমাদের নির্বাচন কমিশন বলেন, আমাদের অন্য প্রশাসনিক কাঠামো বলেন, সব কিছুতেই কিন্তু সংস্কারের প্রয়োজন রয়েছে। কারণ এই বিদ্যমান কাঠামো বজায় রেখে আমরা যদি কোনো ধরনের রাজনীতি বা ইলেকশন দিই, তাহলে আরেকজন হাসিনারই জন্ম হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এখন মাঠ পর্যায়ে আছে, রাজপথে আছে, তারা নীতিগত সিদ্ধান্ত এবং সাংগঠনিক কার্যক্রমগুলো তাদের নেতৃত্বেই চলছে।
আমরা মূলত সরকার এবং এই যে রাজপথের আন্দোলন, সেই আন্দোলনের মাঝে একটা সেতু হিসেবে কাজ করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং যে গণ অভ্যুত্থান ছাত্র জনতার, সেখানে যে জন আকাঙ্ক্ষা আমরা দেখেছি, যে প্রতিশ্রুতি আমরা করেছি, আমরা মূলত সরকারের সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য কাজ করছি। সরকারের একটা তদারকি করছি যাতে ছাত্র জনতার বক্তব্য, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এবং সরকার যাতে সেই অনুযায়ী পরিচালিত হতে পারে। আমাদের ক্যাবিনেট মিটিংয়ে এই আইন নিয়ে আলোচনা হয়েছে প্রাথমিকভাবে, এবং যারা এই আইনের আওতায় গ্রেফতার রয়েছে তাদের বিষয়ে আইন উপদেষ্টার কাছে সুপারিশ করা হয়েছে তাদেরকে যাতে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এবং এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটি এখন বর্তমানে আছে, সেটির কয়েকটি ধারা যেগুলো নিয়ে সমালোচনা এবং অভিযোগ আছে এবং যেগুলো সরাসরি বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করে, সেগুলোকে সংশোধনের কথা আমরা ভাবছি। এবং এ বিষয়ে যারা অভিজ্ঞ এবং সাংবাদিক সমাজ রয়েছেন তাদের সাথে আলোচনা করে আমরা হয়তো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু এখন হয়তো অনেকেই বিভিন্ন জায়গায় আমরা শুনতে পেয়েছি যে সমন্বয়ক নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্ম করা হচ্ছে, চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে, যেটি কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নিন্দা জানানো হয়েছে। এবং এই বিষয়গুলো রোধ করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু কয়েকটি উপকমিটি দিয়েছে, যাতে সাংগঠনিকভাবে পুরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে গোছানো যায় এবং ঐক্যবদ্ধ রাখা যায়। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশে। প্রধান চিফ অ্যাডভাইজার এন আসিফ মাহমুদ, স্পোর্টস অ্যাডভাইজার, হি সেড দ্যাট ফেসিবাদের বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে ফেসিবাদের কোনো রাজনীতি এলাও করা হবে না, পুনর্বাসন করা হবে না, রিহ্যাবিলিটেট করা হবে না। একটু আগে এই কথাগুলো বলছিলাম, এবং তারা আবারও এই কথাগুলোই তারা বলছেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফর দ্য মোমেন্ট নিষিদ্ধ। ব্যাড নিউজ ফর আওয়ামী লীগ। এবং প্রশ্ন হলো যে আপনারা কি এটা ডিজার্ভ করেন কিনা আওয়ামী লীগ? দি আনসার ইজ ইউ অ্যাবসলিউটলি ডিজার্ভ ইট। What you have done to us, to the people, to the country, to the sovereignty, everything is unacceptable. Justice got to be served. Until we're serving the justice, you need to wait. তারা ব্যান করে দিচ্ছেন না, but justice got to be served in according with the rules and procedures that are in place right now. এবং আমি এই নজিরবিহীন এবং এই সাহসী সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। এটা একটা নজিরবিহীন ঘটনা এবং এটার জন্য আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগের এই করুণ পরিণতির জন্য, প্রত্যেকটা পরিণতির জন্য শেখ হাসিনা দায়ী। বিভিন্ন ভাবেই যে ফ্যাসিবাদী পরাজিত শক্তি তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচি আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি। এই বিষয়টি অবশ্যই, যেহেতু আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার, আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি। তবে আমরা মনে করি যে কোনো পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা ভাবছি সেটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে, সেটা এখনো সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি। তবে আমরা এটাকে অবশ্যই নিরুৎসাহিত করব। সম্পূর্ণভাবে বিচার করার জন্য আপনারা জানেন সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে, আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। মানবতা বিরোধী অপরাধের হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে। Wow, this is an unprecedented move by this government, ladies and gentlemen. It's not a joke, it's very serious. Take a look at what he said. তারা প্রতিহত করার চেষ্টা করবেন পাবলিকলি কোন ধরনের অ্যাক্টিভিটিস বাই আওয়ামী লীগ। এমন, have you ever thought about this stuff, that this kind of days we would see in regards to Awami League's politics, ladies and gentlemen? We have never, but this time we see the reality. আমরা কি কখনো চিন্তা করেছিলাম যে এটা করতে পারে বাংলাদেশে? আজকে সেটা বাংলাদেশে করেছে। আজকে বাংলাদেশে তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে। যারা আওয়ামী লীগ যারা করেন আপনাদের, I feel very sad for you, ladies and gentlemen. Those are very good people. There are many good people in Awami League too, but very few, because শেখ হাসিনা আপনাদেরকে শেষ করে দিয়েছেন। শেখ হাসিনা আওয়ামী লীগের ফিউচার ইন বাংলাদেশ just destroyed. I don't think so. আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতিতে বা পলিটিক্সে রিহ্যাবিলিট বা কোনো অবস্থাতেই, যেটাকে আমরা বলি বাংলাতে কি বলে আপনার আপনাকে রিএস্টাবলিশ করতে পারবে, এটা শব্দটা বলে গেলাম, রিএস্টাবলিশ করতে পারবে বাংলাদেশের রাজনীতিতে। ইট ইজ নট গুড এনিমোর, বিকজ মানুষ বিএনপির প্রতি অনাস্থা নিয়ে আসতেছে এখন, লেট অ্যালোন আপনার আওয়ামী লীগ। একটু আগে একজন নেতা যুক্তরাজ্য থেকে বাংলাদেশে গিয়ে পৌঁছেছেন, যুবদলের নেতা, ওনার গাড়ি বহরের প্রতি মানুষের যে ক্ষোভ এবং কমেন্টস গুলো আমি দেখেছি। পরিবর্তন কাহাকে বলে, কত প্রকার কি আপনারা দেখতে পাবেন মানুষের মনের ভিতরে। আমি যখন এই কমেন্টস গুলো আমি পড়লাম, মানুষ কোনোভাবেই সেই গতানুগতিক এবং পুরাতন স্টাইলের পলিটিক্স কে পছন্দ করতেছে না কোনোভাবেই। আমি এটা বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন, আমি তারেক রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করি, বি অ্যাওয়ার অফ ইট, বিকজ you got to bring something new. That's what I said. Every single time I say that, what? New politics, new politicians. এটা আমি বিগত 5 বছর ধরে, পুনর্বাসন, থ্যাংক ইউ সো মাচ নজরুল নাজ।
এই 5 বছর ধরে বলে আসছি, নিউ পলিটিক্স, নিউ পলিটিশিয়ানস, আদারওয়াইজ ইউ ক্যানট। আমি বলি 80 to 90% পলিটিশিয়ানস বর্তমানে যারা আছে এক্সিস্টিং করতেছে, যারা 20-25 বছর ধরে রাজনীতি করতে আছে বর্তমানে, দে নট কম্পাটেবল এনাফ টু ডু পলিটিক্স টু লিড দিস নিউ জেনারেশনস ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলা দ্বারায় এই পুরাতন দাসের যে রাজনীতিবিদ আছেন তারা কম্পাটেবল মিনস যেটাকে আমরা বলি not suitable for, right, or qualified to lead the new generation বাংলাতে বলে। এই জেনারেশনকে নেতৃত্ব দেওয়ার মতো মানে এরা যোগ্য না, আমি যদি বলি এতটুকু, বা সক্ষম না, not able to do that, সক্ষম না, এটাই এখানে আমি বলছি that compatible to। সুতরাং মনে রাখবেন, new days have arrived, new days অর্থাৎ রাজনীতিতে in terms of politics। সুতরাং যদি অ্যাকোমোডেট বা কোপ করতে না পারেন নতুন তরুণ প্রজন্মের এটার সাথে, ইউ ক্যানট ডু এনিথিং এলস। সো আমি এটা আপনাকে বলতে পারি যে নতুন এই রাজনীতির আপনার ইউ নিড গুড গভর্নেন্স, অ্যাবসলিউটলি। To do or deliver good governance, you need good politicians, educated, honest. দুটো যোগ্যতা রাজনীতিবিদদের কাছে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এডুকেশন and honesty. If you're not honest, even if you have a double PhD degree, you are not qualified to do politics. Easy and simple answer. That's what we need right now. এবং আমি বারবার এটার জন্য I'm an advocate for that stuff, ladies and gentlemen. For a long time I've been doing this job for you. So নতুন প্রজন্ম, নতুন রাজনীতি। আজকে আপনি দেখেন উনার কথা হচ্ছে যে উনি প্রায় 200 থেকে 300 টাকা গাড়ি নিয়ে গেছেন এয়ারপোর্ট থেকে ওনার জন্য আনার জন্য, এবং মানুষ এটাকে দুয়ে দিচ্ছে। এটা ইটস নট এ গুড নিউজ ফর বিএনপি। ইউ হ্যাভ টু বি ভেরি রিজনেবল ওয়েতে রাজনীতি করতে হবে, আদারওয়াইজ আপনি বড় বিপদ ডেকে আনছেন আপনার জন্য, আপনার দলের জন্য। এটা হলো মূল কথা। এবং তারা আজকে আরো একটা কাজ করেছেন, সেটা হলো যে গণভবনকে নাকি তারা জাতীয় জাদুঘর করে দিবেন, জুলাই মিউজিয়াম, সো দ্যাট পিপল ক্যান কাম এন্ড সি stuff like that. It is another serious move by the advisor. এটা একটা গভীরভাবে এটা দেখা হয় এখানে। সো আজকে এই দুইটা মুভ সিরিয়াস মুভ, এবং আমি মনে করি যে changes are coming into system, ladies and gentlemen. So just relax a little bit, wait for that. ইনশাআল্লাহ এটা চেঞ্জ আসতেছে। এটা একটা আনপ্রেসিডেন্টেড মুভ, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সিম্পল ইজ দ্যাট। এটা আপনি মনে করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে এখন মানে বাংলাদেশের রাজনীতিতে। তারা বলছেন যে যারা চেষ্টা করতেছেন রিহেবিলিটেট এবং যেটাকে আমরা বলি পুনর্বাসন করার জন্য, তাদেরকে তারা দেখবেন। অবশ্যই প্রথম প্রবাসী হিসাবে তো আসলে আলাদা কোনো প্রত্যাশা নাই। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে অবশ্যই প্রথম যেটা আশা করি, ন্যায় বিচার, সুশাসন, সেইটাই আমার কাছে মেইন। ডক্টর ইউনূস এইবার তো আসতেছেন হচ্ছে ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে, তো সেটাতে ওনার নিশ্চয়ই এজেন্ডা থাকবে। বিশ্ব নেতৃবৃন্দ ওনার কাছে জানতে চাইবেন যে উনি বাংলাদেশটাকে আসলে কোথায় নিয়ে যেতে চান, কোথায় দেখতে চান, তার দায়িত্ব কীভাবে পালন করতে চান। তো আমার কাছে দায়িত্ব পালন সম্পর্কে একটা নাগরিক হিসেবে আমার প্রধান এবং যদি বলেন এই মুহূর্তের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে ন্যায় বিচার, সবার জন্য বিচার সমান হোক, এবং সুশাসন, সব ক্ষেত্রে সুশাসন। এবং বাংলাদেশে কোনোদিন দুর্নীতি, দখলদারি আর রকম যেগুলি আমরা পছন্দ করি না, আমরা জানি, কিন্তু সবাই আমাদের সমস্যাগুলি কিন্তু আমরা সবাই জানি, এই সমস্যাগুলি আমাদের মধ্যে আর ফিরে না আসুক, এটাই আমার প্রত্যাশা। ডক্টর ইউনূস এসছেন, 1 মাসের মতো সময় হয়েছে যে বাংলাদেশের দায়িত্ব তিনি নিয়েছেন। তার হাতে কোনো আলাদিনের চেরাগ আছে, তিনি রাতারাতি দেশটা পাল্টে ফেলতে পারবেন আমি সেটা মনে করি না। আমি মনে করি বাংলাদেশের সব নাগরিকেরা যদি চান, সবার অংশগ্রহণে একটা সুন্দর বাংলাদেশ হওয়া সম্ভব। তো প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এতক্ষণের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখাবো না কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।